এর আগে আমি দুটো পর্বে অর্থাৎ আমার এই পুজো পরিক্রমা সিরিজে দুটো ভিডিও খুব ভালোভাবে প্রশংসিত হয়েছে। মানুষ বা দর্শকরা খুব পছন্দ করেছে। তারা চাইছেন যে এই ধরনের ভিডিও তারা আরও চায়। তো আমি এই ধরনের ভিডিও করি যেটা মানুষের চেতনাকে উত্তরণ করতে সাহায্য করে, মানুষের বোধ বুদ্ধিকে যাতে জাগিয়ে তোলে। সেই পর্বে আমার আজকের ভিডিওটা হচ্ছে দুর্গাপুজো ও আমাদের সংস্কৃতি এবং তার বিজ্ঞান। আমি বারে বারে বলে থাকি, বিজ্ঞানকে যদি না জানি তাহলে পুজো সংস্কৃতি বা আমাদের জীবনযাপনের কোনোই অর্থ হয় না। যতই অর্থ আমরা রোজগার করে থাকি না কেন, সমস্ত অর্থই এক ঝটকায় এক নিমেষে হাত থেকে বেরিয়ে যেতে পারে। এবং সেটাই হচ্ছে আজকের দিনে। আমরা যত আধুনিক হচ্ছি আমরা ততই অসুরক্ষিত বোধ করছি, কারণ আমাদের হাতে প্রকৃত জ্ঞান নেই। প্রকৃত শিক্ষার অভাবে আমরা সর্বদাই অসুরক্ষিত বোধ করি, যার কারণে কেউ শান্তিতে নেই। এলন মাস্কের মতো লোক বিশ্বের প্রথম সারির ধনী, তিনি একটা সেমিনারে বলেছেন যে আপনারা যাই কিছু হন না কেন, আপনারা যেন আমার মতো হবেন না, কারণ আমি মোটেই ভালো নেই। ट्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। আমি যদি ভালো থাকতাম তাহলে নিশ্চয়ই বলতাম যে আমাকে আপনারা অনুসরণ করুন। অর্থাৎ বিশ্বের প্রথম সারি উচ্চ থেকে উচ্চতর বিত্তশালী ব্যক্তিরাও ভালো নেই। এর কারণ তারা যে বিজ্ঞানকে নিয়ে চলছে সেটা তাদের শান্তিতে থাকতে দিচ্ছে না, সুখে থাকতে দিচ্ছে না। স্বাচ্ছন্দ্য হয়তো আছে কিন্তু সুরক্ষা দিতে পারছে না। কোনো সুরক্ষাই আমাদের মানসিকতাকে মানসিকভাবে আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। এর একমাত্র কারণ আমরা ধর্মকে ধারণ করিনি, অর্থাৎ আমরা নিয়ম শৃঙ্খলাভাবে জীবনযাপন করি না। আমরা বিশৃঙ্খলাভাবে অনিয়মভাবে জীবনযাপন করি, যার ফলে যে কোনো মুহূর্তে আমরা উচ্চতর অবস্থা থেকে, উচ্চ পদ থেকে, উচ্চ আয় থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। যে কারণ দেখা যাচ্ছে সমাজে, একটা সমাজ যারা বিরাট ধনীপতি ছিল, যাদের ঠাট বাট ছিল, সমাজে তাদের প্রভাব প্রতিপত্তি ছিল, আজকে তারা এক ঝটকায় এক নিমেষে তারা কিন্তু আজকে মাটিতে লুটোপুটি খাচ্ছে। মাটিতে তাদেরকে মাটির সাথে বাস করতে হচ্ছে। সেটাই বলছি, আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষ যাতে আমরা ভালোভাবে থাকি, আমাদের জীবনে যাতে কোনো অশান্তি, দুর্ভোগ, দুঃখ কষ্ট, রোগ ভোগ শোক ইত্যাদি না হয়, তার জন্য আমাদের পুজো পাঠ বা ধর্মচারণ যাকে আমরা বলে থাকি, সেগুলো না করে সবার আগে নিয়ম শৃঙ্খলা, নৈতিকতা, সময় জ্ঞান, এইগুলোকে আমাদের মেনে চলা উচিত। আর এটাই ধর্ম, এবং এই ধর্মের কথাই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে দুর্গাপুজো নিয়ে, এবং দুর্গাপুজোর কয়েকটা স্তর আছে। তার প্রাথমিক যেটা স্তর রয়েছে, যাকে বলা হয় বেশ্যাবাড়ির মাটি নিতে হয় দুর্গার প্রতিমা গড়তে। তার ব্যাখ্যা কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা না, সেটার ব্যাখ্যা হচ্ছে একটা সময় যখন আমাদের দেশে ইংরেজদের বিরুদ্ধে সিপাহীরা যুদ্ধ ঘোষণা করেছিল, সেই সময় নারী পুরুষ নির্বিশেষের মধ্যেও সেখানে যারা বেশ্যা বার বনিতা, তারাও কিন্তু সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবং সেই বেশ্যা বার বনিতার মধ্যে থেকে অধিকাংশই তারা কিন্তু নানা ধরনের হাতিয়ার তৈরি করে এবং যোগান দিত, যে কারণে তাদেরকে সেই বিশেষ সম্মানটা দেওয়া হয়েছিল, তাদেরকে দুর্গার সাথে তুলনা করা হয়েছিল। যে কারণে সমাজে এই কথাটা, এই সংস্কৃতিটা প্রচলিত হয়ে গেছিল যে বেশ্যাবাড়ির উঠোনের মাটি দুর্গা প্রতিমা গড়তে লাগবে। তো এটা হলো প্রাথমিক স্তর। দ্বিতীয় স্তরে যেটা হয়, দুর্গাপুজোর সময় একটা কুমারী পুজো হয়।
এই কুমারী পুজো নিছক একটা পুজো নয়, এই কুমারী পুজো হচ্ছে গর্ভ সংস্কার। গর্ভ সংস্কার একেবারে প্রাথমিক ধাপ। নারী যে সব থেকে মহত্তম যে কাজটা করে থাকে সেটা হচ্ছে তিনি সন্তান প্রসব করে, যার কারণে নারীর আমাদের দেশে আমাদের সংস্কৃতিতে এত সংস্কার। কারণ নারীর গর্ভ থেকেই মহাপুরুষ দেবতা অবতার এরা জন্মগ্রহণ করে এবং সঠিক সন্তান জন্ম দেওয়ার একটা বিশেষ পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতির খোঁজ করেছিলেন আমাদের ভারতীয় ঋষি মুনিরা। তারা এই পদ্ধতিটাকে সার্বিকভাবে যাতে মানুষের জীবনে এবং মানুষের চেতনা উন্নতিতে কাজে লাগে, সেই কারণে তারা এই একটা বিজ্ঞান ভিত্তিক গর্ভ সংস্কার থেকে গর্ভ ধারণ এবং বাচ্চা সন্তান প্রসব করার একটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং রীতি তারা আবিষ্কার করেছিলেন, যাকে বলা হয় গর্ভ সংস্কার। যার প্রথম একেবারে প্রাথমিক যেটা ধাপ হচ্ছে সেটা হচ্ছে কুমারী পুজো। এই কুমারী পুজো হয় সেটা নারায়ণের সাথে বিবাহ দিয়ে। নারায়ণ অর্থাৎ বেলকে, মানে বেল ফলকে আমরা নারায়ণের সাথে তুলনা করি, কারণ বেল গাছ, বেল ফুল, বেল পাতা এবং বেল ফল এবং বেলের শিকড় প্রত্যেকটা জিনিসই উপাদানই কিন্তু আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত উপযোগী। এর মধ্যে বেল ফল হচ্ছে নারীর যে গর্ভ রয়েছে, গর্ভাশয় রয়েছে, সেই গর্ভাশয়টাকে খুব ভালো করে দৃঢ়, মজবুত এবং ইলাস্টিকের মতো নমনীয়, কোমল অথচ মজবুত ভাবে তৈরি করতে সাহায্য করে। এর পাশাপাশি নিয়মিত মাসিক ধর্ম যাতে ঠিক সময় হয়, ঠিকভাবে হয়, সেটারও বেল ফল একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। যার কারণে প্রাথমিক সেটা হয় 8 থেকে 9 বছরে। কারণ অনেক সময় দেখা গিয়েছে যে 8-9 বছরেও কিন্তু নারীদের মানে স্ত্রীদের মানে মাসিক ধর্ম শুরু হয়ে যায়, যে কারণে একেবারে প্রাথমিক অবস্থা থেকে এই প্রথাটাকে শুরু করে দেওয়া হয়েছিল কুমারী পুজোর মাধ্যমে। দুর্গা পুজোর দিনে এটা কুমারী পুজো হয় নবমীর দিনে। তো সেকেন্ড যেটা গর্ভ সংস্কারের সেকেন্ড ধাপ, সেকেন্ড হচ্ছে 13 বছর বয়সে যখন একটা ইন অ্যাভারেজ একটা বয়স রয়েছে নারীদের মাসিক ধর্ম শুরু হবার, সেই তখন যখন প্রথম যে মাসিক ধর্ম শুরু হয় সেই সময় আরও একটা বিশেষ বিধি রয়েছে, যে বিধিটা পালন করার মাধ্যমে নারীকে সংসারে যাবতীয় গুণ তাকে শেখানো হয়। নারীর মাতৃত্ব এবং সংসারের কিভাবে পরিচালনা করতে হবে, সংসারের অর্থ ব্যবস্থা কিভাবে সামলাতে হবে, সেই সমস্ত জ্ঞান, গুণ, বিদ্যা এবং রান্না কিভাবে তৈরি করতে হবে, অর্থাৎ বাড়ির সদস্যদের চিকিৎসাও কিভাবে তৈরি করতে হবে, সেই সমস্ত জ্ঞান কিন্তু সেই সময় দেওয়া হয়। এই প্রক্রিয়াটা চলে 13 দিন ধরে। যদিও আজকে এই প্রক্রিয়াটা থেকে আমরা দূরে সরে গেছি, আমাদের নেপালে এখনো এই প্রথাটা তারা পালন করে চলে। যখন নারীর প্রথম মাসিক ধর্ম শুরু হয় তারপরে এই প্রথাটা তারা করে। 13 দিন ধরে তারা একটা অন্ধকার গুহায় নারীকে রেখে সেখানে 13 দিন ধরে শিক্ষা দেওয়া হয়, যাবতীয় শিক্ষা যা বললাম সেই সব একটা প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। এবং 13 দিনের পরে 14 দিনের মাথায় ভোরবেলায় সূর্যকে দেখার মধ্যে দিয়ে হয়ে যায় নারীর দ্বিতীয় বিবাহ, যেটা হচ্ছে সূর্যের সাথে বিবাহ সম্পন্ন হলো। তো দুর্গাপূজার মাধ্যমে আমরা যেটা দেখছি নারীকে কতটা মহত্ব দেওয়া হচ্ছে, নারীকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ নারীর একটা বিশেষ অবদান রয়েছে সমাজে, যে শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ সন্তান তারা জন্ম দিতে পারে। এবং যার মাধ্যম সেটা হচ্ছে নারীর গর্ভাশয়কে শক্তিশালী, নমনীয়, কোমল, মজবুত এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে নারীকে এইভাবে শিক্ষা দান বা দেওয়ার ফলে সে সমাজে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যেটা আমরা দুর্গা পুজো থেকেই আমরা শুরু করি। এবং আরেকটা বিশেষ বিষয় রয়েছে দুর্গা
পুজোকে নিয়ে বলার, সেটা হচ্ছে দুর্গা ঠাকুর আমরা হাত দেখি 10খানা হাত। 10খানা হাত বাস্তবিক কারোরই হয় না, না মানুষের, না দেবতার, না কিছু। এটা একটা প্রতীকী হিসাবে আমরা তৈরি করেছি। মানে আমরা বলতে আমাদের যারা পূর্বপুরুষ মহান ঋষিমুনিরা তারা এটাকে, এই প্রতীকী রূপটাকে তারা তৈরি করেছে যে 10টা হাত। আমরা যদি আধ্যাত্মিকতার কথায় আসি তাহলে আমরা জানি যেটা আমাদের 5টা কর্ম ইন্দ্রিয় রয়েছে, যেটা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক এবং জিহ্বা। এটা হচ্ছে কর্ম ইন্দ্রিয়। এর মাধ্যমে আমরা বাইরের যে ইনফরমেশন বা বাইরের যা তথ্য, সেই তথ্যগুলোকে আমরা আরোহণ করতে পারি। আর রয়েছে অন্তর, এই 5টা ইন্দ্রিয় এরই, মানে যেমন হচ্ছে দিব্য দর্শন, দিব্য শ্রবণ বা অনুভূতি যেগুলো বলে, যাকে আমরা 6 সেন্স বলি। এই পঞ্চ ইন্দ্রিয় যদি তুখর হয় তাহলে কিন্তু আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু জাগরিত হয়। এবং এই ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে আমাদের যে কর্ম ইন্দ্রিয়ের সফটওয়্যার। আমাদের যদি কর্ম ইন্দ্রিয় যদি অত্যন্ত তুখর হয়, শক্তিশালী হয়, কাইনেটিক এনার্জির মতো হয়, তাহলে কিন্তু আমাদের 6 সেন্স জাগতে পারে। এবার আমরা YouTube वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूलें। আমরা যদি সঠিক আহার করি, সঠিক দৃশ্য দেখি, সঠিক কথা শুনি, তাহলে কিন্তু এই যে আন্তর যে ইন্দ্রিয়গুলো রয়েছে, আন্তর যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাগুলো কিন্তু জাগরিত হয়ে যাবে, যেটা আমরা ধ্যানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি, যেটা যাতে আমাদের বহির ইন্দ্রিয় এবং কর্ম ইন্দ্রিয় বা অন্তর ইন্দ্রিয় এগুলো যাতে আমাদের অত্যন্ত শক্তিশালী হয়, সুচারুরূপে কাজ করে। এটা হচ্ছে দুর্গার এই 10টা হাতের প্রতীকী রূপ, যেটা আমরা দেখতে পাই যে রাবণের 10টা মাথা ওই একই ব্যাপার, 5টা কর্ম ইন্দ্রিয় এবং 5টা অন্তর ইন্দ্রিয়, যাকে বলে অতীন্দ্রিয়। এই অতীন্দ্রিয়টা হচ্ছে কর্ম ইন্দ্রিয়েরই সফটওয়্যার, যেটা আমরা যত ভালোভাবে আমরা নিজেদের সেন্সেস বা সেন্সারগুলোকে অর্থাৎ ইন্দ্রিয়কে কাজে লাগাতে পারবো, ঠিক ততটাই শক্তিশালী হবে আমাদের অন্তর ইন্দ্রিয় বা অতীন্দ্রিয় অনুভূতি, যেটা আমরা বুঝতে পারবো যে আগাম অনেক কিছু ঘটনা যে আমাদের কাছে ধরা পড়বে। তো এই কর্ম ইন্দ্রিয় যদি শক্তিশালী হয় তবেই কিন্তু অতীন্দ্রিয় ক্ষমতাগুলো কিন্তু আমাদের মধ্যে ফুটে উঠবে। এটাই হচ্ছে আমাদের আধ্যাত্মিকতার মূল বিষয়, যে আমরা নিজেদের কর্ম ইন্দ্রিয়ের পাশাপাশি অতীন্দ্রিয়গুলোকেও আমরা খুব ভালো করে অ্যাক্টিভেট করতে পারি। তো রাবণকে বধ করার জন্য, রাবণকে পরাস্ত করার জন্যই রাবণের মতোই শক্তিশালী চেতনার দরকার, যে কারণে শ্রী রামচন্দ্র অকাল বোধন অর্থাৎ মা দুর্গার পুজো প্রার্থনা করে তার থেকে আশীর্বাদ বর নিয়ে তিনি তবে রাবণকে বধ করতে পেরেছিলেন। নচেত রামের পক্ষে কখনোই সম্ভব হতো না মহাশক্তিশালী মহাজ্ঞানবান রাবণকে এত সহজে পরাজিত করা। তো আমি দুর্গাপুজোর খুব ছোট্ট করেই আমি এটাকে বললাম যে আমরা যে দুর্গাপুজো ঘটা করে করি, এত টাকা খরচ করি, কিন্তু বদলে আমরা কিছুই পাই না। কিন্তু আমরা যদি এই ছোট ছোট জিনিসগুলোকে যদি আমরা সঠিক জিনিসগুলোকে আমরা যদি জানতে পারি বিষয়গুলো, তাহলে কিন্তু আমাদের জীবনের অনেকগুলো দরজা খুলে যাবে এবং জীবনের সেই দরজাগুলো আমাদের পরম দরজার দিকে নিয়ে যাবে। এবং যে জীবনে কখনো দুঃখ, কষ্ট, বেদনা নেই, অকারণ হতাশা নেই, সেই জীবনে আছে শুধু সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উত্তরণ। পরিশেষে আমি একটাই কথা বলবো, মনুষ্য জীবনের একটাই উদ্দেশ্য, মনুষ্য জীবনের শ্রেষ্ঠত্ব সেখানেই যে মানুষ নিজের চেতনাকে সর্বোচ্চ পর্যায়ে তুলে নিয়ে যেতে পারে। এবং এই সর্বোচ্চ পর্যায়ে চেতনাকে তুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্য একটাই হচ্ছে, এই পৃথিবী কিন্তু একটা বাসযোগ্য না যেখানে প্রাণী বা জীব থাকে। এরকম বহু পৃথিবী রয়েছে এবং এটা পুরাণ শাস্ত্রেও লেখা রয়েছে যে বিষ্ণু লোক, ব্রহ্মলোক, শিব লোক এবং অনেক লোক রয়েছে, মানে অনেক ডাইমেনশন রয়েছে। আমরা যে লোকে রয়েছে পৃথিবীতে সেটা হচ্ছে 3 ডাইমেনশন, এরপরে 4 ডাইমেনশন, 5 ডাইমেনশন, 6 ডাইমেনশন, এরকম ডাইমেনশন রয়েছে। আমাদের চেতনা যতক্ষণ না আরো উচ্চ পর্যায়ে যাবে, আমরা কিন্তু পরের ডাইমেনশন জীবনগুলোকে কিন্তু আমরা
পাওয়ার অধিকারী হব না। অতএব আমাদেরকে যদি আরো উচ্চতর জীবনও লাভ করতে হয়, তাহলে কিন্তু আমাদের চেতনা উত্তরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে চেতনার নিম্নগামী মানে চেতনা যতটা নিচু স্তরে যাবে, ততটাই আমরা এই যে সমাজটা দেখছি, একটা কলুষিত সমাজ, পতিত সমাজ, ব্যভিচারী সমাজ, দুর্নীতিবাদ সমাজ, সেই সমাজেই আমরা পচে থাকবো আর গাল দেব। আমাকে যদি উচ্চতর জীবনে প্রবেশ করতে হয়, আমাকে যদি আরো হায়ার ডাইমেনশন লাইফে আমাকে যদি প্রবেশ করতে হয়, সেখানের টিকিট কিন্তু নিজের চেতনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। কারণ সেখানকার জীবন কিন্তু এই জীবন না, এর থেকে অনেক 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 বেটার জীবন। যে জীবনের কল্পনা আমরা হয়তো আজকের এই চেতনায় মন মস্তিষ্ক নিয়ে আমরা কল্পনাও করতে পারি না, সেই চেতনার দিকে আমাদের উন্নত হওয়ার একটা হচ্ছে ধাপ যোগ এবং ভারতীয় সংস্কৃতি। তো আজকে আমি এখানেই শেষ করব, ভিডিওটা আর বেশি লম্বা করব না। সবাইকে বলবো যে দুর্গাপুজো হয়ে গেছে, আমার কিন্তু এই পুজো পরিক্রমা চলবে। আমি আগামী দিন আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে এসে ভিডিওতে কথা বলবো। আপনারা এই ভিডিওগুলো নিয়ে